ভারতের মুসলিম উম্মা জাগো, তোমাদের ঐতিহ্য, তোমাদের ইতিহাস, তোমাদের আমানত আজ চুরি হয়ে যাচ্ছে। মোদী সরকার ওয়াকফ সম্পত্তির বিল পাশ করে নিয়েছে। অযোধ্যায় বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানানো হলো। এখন লক্ষ্য দেশ জুড়ে ওয়াকফ সম্পত্তি। ওয়াকফের টাকায় রাম মন্দিরে বাতি জ্বলবে। এখন সময় প্রতিরোধের। আজ আমি আপনাদের সামনে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা শুনলে আপনার হৃদয় কেঁপে উঠবে, চোখে পানি আসবে আর অন্তর কেঁপে উঠবে ইমানের শক্তিতে। এটি শুধু সম্পত্তির কথা নয়, এটি একটি ঐতিহাসিক আমানত, একটি অমর উপরাধিকার। ওয়াকফ হলো আল্লাহর নামে কোনো সম্পত্তি চিরস্থায়ীভাবে দান করে দেওয়া, যার সুফাত সর্বদা উম্মাহের কল্যাণে ব্যবহার হবে। এটি শুধু একটি দান নয়, এটি একটি সাদগায়ে জারিয়া, যার সওয়াব মৃত্যুর পরও অব্যাহত থাকবে। তার সব আমল বন্ধ হয়ে যায়, তবে তিনটি জিনিসের সওয়াব চলতে থাকে। নাম্বার 1, সাদগায়ে জারিয়া। নাম্বার 2, এমন জ্ঞান যা মানুষের উপকার হয়। নাম্বার 3, সৎ সন্তান যে তার জন্য দোয়া করে। ইসলামের ইতিহাসে প্রথম ওয়াকফ করেছিলেন স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মদিনায় মুসলিমদের প্রথম মসজিদ, মসজিদে কুবা ও মসজিদে নবাবী নির্মাণের জন্য জমি দান করেছিলেন তিনি। এরপর সাহাবায়ে কেরামেরা একে একে নিজেদের সম্পত্তি ওয়াকফ করতে থাকেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খাইবারের মূল্যবান জমি ওয়াকফ করে বলেছিলেন, এটি বিক্রি, দান বা উত্তরাধিকার হিসেবে দেওয়া যাবে না, শুধু গরিব এতিমদের জন্য বরাদ্দ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বিখ্যাত বীর রুমা কূপ ক্রয় করে সমস্ত মুসলিমদের জন্য ওয়াকফ করেছিলেন। সম্রাট সুলাইমান আল কানুনি এর সময়ে হাজার হাজার মসজিদ, স্কুল, কলেজ, সেতু, রাস্তা ওয়াকফ সম্পত্তি থেকে নির্মিত হয়েছিল। মুসলিম বিশ্বের জ্ঞান, বিজ্ঞান, চিকিৎসা, সমাজসেবীর শীর্ষে ছিল। অনেক ওয়াকফ জমি আজ অবৈধ দখলদারদের কবলে। অনেক লোক ওয়াকফের ফন্ড গরিবদের বদলে নিজেদের পকেটে ভরছে। ভারতের মুসলিম উম্মা জাগো, তোমাদের ঐতিহ্য, তোমাদের ইতিহাস, তোমাদের আমানত আজ চুরি হয়ে যাচ্ছে। মোদী সরকার ওয়াকফ সম্পত্তির বিল পাশ করে নিয়েছে। এটা কোনো সাধারণ আইন নয়, এটা ইসলামকে উচ্ছেদ করার জন্য একটি ষড়যন্ত্র। ওয়াকফ মানে আল্লাহর নামে চিরস্থায়ী দান। এটি মসজিদ, মাদ্রাসা, গরিবদের হাসপাতাল, এতিমদের আশ্রয়। সাহাবায়ে কেরামরা থেকে শুরু করে মুঘল, অটোমানরা শতাব্দী ধরে এই ওয়াকফ সম্পত্তি গড়ে তুলেছে। এটা শুধু জমি নয়, এটা আমাদের ইমানের অংশ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একটি মসজিদ বানাবে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবে। ওয়াকফ বিলের পেছনে নোংরা রাজনীতি, ওয়াকফ বোর্ডকে দুর্বল করা। সরকার এখন ওয়াকফ সম্পত্তি নিয়ন্ত্রণে নেবে। মসজিদ, মাদ্রাসার জমি বিক্রয় করা হবে ডেভেলপমেন্টের নামে। দিল্লির জামিয়া মালিয়া ইসলামিয়া, হায়দ্রাবাদের চারমিনার সংলগ্ন জমি, এগুলো টার্গেট। অযোধ্যায় বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানানো হলো। এখন লক্ষ্য দেশ জুড়ে 5 লাখ ওয়াকফ সম্পত্তি। গঙ্গা যমুনা এক্সপ্রেসওয়ে, বিজেপি অফিস সব চাই। আলিগড় মুসলিম ইউনিভার্সিটি, দেওবন্দ মাদ্রাসা, এই জমিগুলো দখল হলে আমাদের জাহিল হয়ে যাবে। এই যুদ্ধে হারলে কি হবে? মসজিদে আজান বন্ধ হবে, মাদ্রাসাগুলি হিন্দু গুরুকুল হয়ে যাবে, ওয়াকফের টাকায় রাম মন্দিরে বাতি জ্বলবে। এখন সময় প্রতিরোধের। আইনি লড়াই, সুপ্রিম কোর্টে যেতে হবে। শাহবানু কেস, বাবরি মসজিদের মতো ঐতিহাসিক মামলায় দৃষ্টান্ত আছে। প্রতিটি মসজিদে খুতবায় এই আলোচনা হোক। মুসলিম ভাই বোনেরা, এই বার্তা শুনে চুপ থাকার সময় নেই। যদি আজ ওয়াকফ না বাঁচে, কাল তোমার বাচ্চারা জিজ্ঞাসা করবে, বাবা আমাদের মসজিদ কোথায়? ইতিহাস তোমাকে জিজ্ঞাসা করবে, তুমি কি চুপ ছিলে নাকি লড়েছিলে? আল্লাহর আদালতে জবাব দিতে হবে। ওয়াকফের আমানত রক্ষায় তুমি কি করেছিলে? শেয়ার করো, আওয়াজ তোলো, লড়াইয়ে নামো। একজন চিন্তিত মুসলিমের ফরিয়াদ।